মায়া এমন একটা জিনিস, একবার যদি কারো প্রতি আপনার মায়া জন্মায়, তখন আপনি তাকে আর ভুলতে পারবেন না। হ্যাঁ, তোমার প্রতি আমার সে মায়াটাই জন্মাইছে, যে মায়ার জন্য আমি তোমাকে আজও ভুলতে পারতেছি না। তুমি তো দীপ দিয়ে আমাকে ভুলে আছো, ভালোই আছো, কিন্তু দেখো আমি তোমাকে ভুলতেই পারতেছি না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ডেই তোমার কথা মনে পড়ে। তোমাকে ভোলার মতো না। তোমার প্রতি আমার এমন একটা মায়া জন্মাইছে যে আমি তোমাকে কখনো ভুলতেই পারবো না। আর দেখো, তুমি আমাকে ভুলে দিব্যি ভালো আছো। তুমি দিব্যি এখন অন্যের সাথে সংসার করতেছো, অন্যের সাথে আনন্দগুলা ভাগাভাগি করে নিতেছো। কিন্তু এই আনন্দটা আমরা দুজনে ভাগাভাগি করে নিতাম। কিন্তু দেখো, তোমার অবহেলার কারণে, তোমার বিচ্ছেদের কারণে আজ আমরা সেই দিনগুলো ভাগাভাগি করে নিতে পারি। একসাথে কত কিছুই না করলাম, একসাথে কতই না পরিকল্পনা ছিল দুজনের, যে দুজন কিভাবে বাঁচবো, কিভাবে দুজন একসাথে থাকবো, একজন রাগ করলে আরেকজন কিভাবে রাগ ভাঙাবো। আর আমাদের বিচ্ছেদের কথাটা তো মাস্ট বলাই হতো না। আমরা কখনোই তো বলতাম না যে আমাদের যদি বিচ্ছেদ হয়, এই কথাটা আমরা কখনোই বলতাম না। কেননা আমরা বিচ্ছেদকে কখনো বিশ্বাসই করতে পারি না যে আমাদের ভিতরেও বিচ্ছেদ হবে। কিন্তু দেখো, কি নীতি, কি নিয়ম, তোমাকে ছেড়ে দিয়ে আজ আমার থাকতে হইতেছে। এমন তো কোনো কথা ছিল না। এই জন্যই বলি, একবার যার প্রতি মায়া জন্মায় তাকে ভুলে থাকা অসম্ভব। তোমার প্রতি আমার সে মায়াটাই জন্মাইছে, যে মায়ার কারণে তোমাকে আমি আজও ভুলতে পারতেছি, আজও তোমাকে মনে পড়ে। এই জন্যই ভাই, কারো প্রতি কখনো মায়া জন্মাতে দিবেন না। আপনার যদি কারো প্রতি একবার মায়া জন্মায় যায় না, তখন তাকে আর আপনি ভুলতে পারবেন না।